মহিলার পেটে একটি লেজ গজিয়েছিল, তাই সে কাছে তুলে সেটা কাটার চেষ্টা করলো। মেয়েটি খুব ভীত ছিল, তাই সে হাল ছেড়ে দিল। অতিরিক্ত লেজ থাকার কারণ ছিল যে মেয়েটি তার মোবাইল ব্যবহার করার সময় সুরক্ষা চালু করতো না। কিন্তু যখন থেকে তার লেজ ধরা পড়েছে, যদি কেউ তাকে ধমক দেওয়ার চেষ্টা করে, যতক্ষণ সে অন্য ব্যক্তি দিয়ে তাকিয়ে থাকতো ততক্ষণ পর্যন্ত ধমক দেওয়া ব্যক্তি দ্রুত পড়ে যেত। বিকেলের বাস্কেটবল ক্লাসে বেশ কিছু মেয়ে তাকে ধাক্কাধাক্কি করতো, তারাও সেখানে প্রশিক্ষণ নিচ্ছিল। মহিলাটি মুখ খোলার আগেই সহপাঠীর দলটি কোনো কথা না বলে তার মাথায় বাস্কেটবল দিয়ে আঘাত করে। সে এতটাই ভীত ছিল যে তাকে মাথায় হাত রেখে মাটিতে বসে পড়তে হয়েছিল। যখন সে উঠে দাঁড়ালো, মেয়েটি তাকানো মাত্রই তার নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। তার বন্ধু জিয়াউল্লি একটি মুদি দোকানে কাজ করতেন। তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি সন্ধ্যায় সমুদ্র সৈকতে যেতে পারবেন কিনা। মেয়েটি আরো দেখতে পেলেন যে অন্য পক্ষ থেকে তাকে অনেকেই পছন্দ করে, তাই সে সহজেই রাজি হয়ে গেলেন। কিন্তু সে যা আশা করেনি তা হলো, যারা দিনের বেলায় বাস্কেটবল দিয়ে তাকে মারতো তারা সেখানে উপস্থিত ছিল। তাই সে আবার সেই লোকদের দিকে তাকাতে শুরু করলো। একজন মেয়ে কফি খেতে খেতে শ্বাসরোধ হয়ে গেল। অনেকে তাকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু সে উঠলো না। পার্টির পর মেয়েটি এবং